রাহুল দাস যে মেটিয়াবাজ মন্ডল 3 প্রেসিডেন্ট আছেন, এসে প্রথমে কিছু না বলে আমাকে ঢুসি ঠাসা মারা শুরু, আমার গাড়ি কাঁচ ভাঙচুর করা শুরু। আমার পার্সোনালি ওনার সাথে কোনো শত্রুতা নেই। হরিমোহন সিংয়ের সাথে আমি ভালোভাবে চিনিও না। উনি এই দাঙ্গাটাকে বাঁধিয়ে নেপালে পালিয়ে গেছিল। রাজ্যে পালাবদলের পর এই প্রথম কোনো শহীদ দিবস যেখানে তিনটি আলাদা জায়গায় পালন করা হচ্ছে। একটি ঋতব্রত তৃণমূল, একটি কালীঘাট তৃণমূল এবং একটি কংগ্রেস। তিন জায়গায় আলাদাভাবে এই শহীদ দিবস পালন করা হয়েছে। অনেক জায়গা থেকেই বিভিন্ন খবর আসছিল, বিভিন্ন গাড়ি ভাঙচুর করা হয়েছে। কোথাও কালীঘাট তৃণমূলের গাড়ি ভাঙচুর হয়েছে, কোথাও ঋতব্রত তৃণমূল কংগ্রেসের গাড়ি ভাঙচুর হয়েছে। আর এই মুহূর্তে আমি যার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, তিনি বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ব্যক্তি নন। বর্তমানে উনি বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম নিয়েই নিযুক্ত রয়েছে। তার অভিযোগ, গতকাল তার আলিপুর কোর্টে একটি মামলার তারিখ থাকায় সেখানে তিনি তার ভাইকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় পথ আটকায় মহেশতলা বিজেপির 3 নম্বর মণ্ডলের সভাপতি রাহুল দাস ও তার অনুগামীরা। হরিমোহন সিংয়ের অভিযোগ, পরপর দুটি জায়গাতেই তাকে আক্রমণ করা হয় এবং তার গাড়ি ভাঙচুর করা হয়। তার এও অভিযোগ, হামলাকারীদের কেউ তার গলায় থাকা সোনার চেনটিও ছিনিয়ে নেয়। এই মর্মে গার্ডেন রিচ এবং ওয়েস্টপোর্ট থানায় দুটি আলাদা আলাদা জায়গায় লিখিত অভিযোগ করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গরা এখনও পর্যন্ত কোনো আটক বা গ্রেপ্তার হয়নি। হরিমোহন সিংয়ের দাবি, যখন তিনি তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ছিলেন তখন তাকে বারবার বিজেপির তকমা দেয়া হতো এবং আজ যখন বিজেপি ক্ষমতায় এসেছে তখন তার নামের পাশে তৃণমূল তকমা সেঁটে দেওয়া হচ্ছে। অথচ এই এতদিন তৃণমূল কংগ্রেসের লোকেরাই তাকে বিজেপির তকমা দিত। তিনি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যের কাছে এই ঘটনার বিচার চেয়ে আবেদন জানায়। গতকাল 21শে জুলাই আলিপুর আদালতে যাওয়ার পথে আক্রান্ত হলেন বিশিষ্ট সমাজসেবী হরিমোহন সিং। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন হরিমোহন সিং। দাদা, গতকাল আপনি কোর্টে আলিপুর আদালতে যাওয়ার সময় আক্রান্ত হয়েছেন, মূলত অভিযোগটা কী? আমি আলিপুর আদালতে আমার ফুড লাইসেন্সে একটা কেস ছিল, খুব আর্জেন্ট। আমার 21 তারিখে 11টার সময় যেতে হবে ADMLRও কাছে। আমি যাচ্ছিলাম আমার ভাইকে নিয়ে আমার গাড়ি করে। নেচার পার্ক জাস্ট ক্রস করি, মানে টুয়ার্ডস গার্ডেন রিচ PS ফ্লাইওভার ধরবো। ইন দি মিন টাইম হঠাৎ দেখি রাহুল দাস যে মেটিয়াবাজ মন্ডল 3 প্রেসিডেন্ট আছেন, ওনার সঙ্গে অভিষেক সাহা, প্রদীপ দাস, আরও কিছু সাঙ্গ ভাঙ্গ অনেক রায়, রোক কোথায় যাচ্ছিস সে যাচ্ছিস। আমার গাড়ি, আমি ভাইকে বললাম দাঁড় করাও। এসে প্রথমে কিছু না বলে আমাকে ঢুসি ঠাসা মারা শুরু, আমার গাড়ি কাঁচ ভাঙচুর করা শুরু। তৃণমূলের মিছিলে যাচ্ছিস সে যাচ্ছিস করে। আমি বললাম ভাই আমি কোর্টে যাচ্ছি, আমি কোর্টে কাগজ দেখাচ্ছি। কাগজটা দেখার পর কাগজটা ছুঁড়ে আমার মুখে ওরা ফেলে দিল। আর তখন আমার গার্ডেন রিচ PS উদ্ধার করে আমি তখন গার্ডেন রিচ PS যাই। আমি 2020 আগে তৃণমূল করতাম, 2018 থেকে 2020 তৃণমূল করেছি, কিন্তু আমি আজ পর্যন্ত কাউকে আক্রান্ত করা, কারো উপরে টর্চারিং করা কোনো কিছু করিনি। আমার যখন পছন্দ হয়নি আমি আমার দল ছাড়া বসে গেছি, আমার পরিবারকে নিয়ে, সমাজ সেবা নিয়ে, পুজো পাঠ নিয়ে থাকতাম। এখন কি আপনি তৃণমূলের সঙ্গে যুক্ত নেই? আমি 2020 পরে কোনো দল সঙ্গে যুক্ত নেই। আমি ভিতরে যদি আমি তৃণমূল সঙ্গে যুক্ত থাকতাম তাহলে আপনি শুনেছেন 2025 জুন মাসে যে মহেশতলা তুলসী মঞ্চ দাঙ্গা হয়েছিল, ওখানে তৃণমূলে অনেক লোক ছিল, কিন্তু আমি যেহেতু করি না, দল করি না, আমাকে মুরগি করা হলো, আমাকে বলির পাঠা করা হলো। 6 মাস আমি ঘর ছাড়া ছিলাম, দুটো মেজর কেস। আমার ভাইকে অ্যারেস্ট করা হলো, আমার ভাই আমার নিজের দোকান বাঁচানোর জন্য গেল, আমার দোকান ভাঙচুর করা হলো, আমার অনেক টাকা পয়সা ক্ষয়ক্ষতি করে দেওয়া হলো। আমার বাড়ি থেকে সবাই ডিসাইড করলো কি না তুমি কোনো রাজনীতি করবে না। আমি যখন রাজনীতি করছি না, কোনো রাজনৈতিক দল সঙ্গে যুক্ত নেই, আমি না তৃণমূল না বিজেপি কারোর সঙ্গে যুক্ত নেই, তা হঠাৎ করে আমার উপর আক্রমণ বুঝতে পারিনি। এই যারা আক্রমণ করলো, এই ছেলেগুলোদের সঙ্গে আমি আজ পর্যন্ত কোনো কথাবার্তা, জিজ্ঞেস করুন কোনো কথাবার্তা নিয়ে তাদের সঙ্গে আমার দেখা হয়। তাদের অনেক চেনাশোনাও ছেলে ছিল, তারা পরে সন্ধ্যাবেলা বিকালবেলা এসে বলছে এক এক করে কি দাদা আমি তো ভাবতে পারিনি আপনার উপর এরকম হয়ে যাবে। এরপরে ঘটনাটা ঘটেছে, আমি গার্ডেন রিচ PS যাই। গার্ডেন রিচ PS আমাকে প্রায় 1.5 ঘন্টা বসিয়ে না আপনার রবীন্দ্রনগর
কৃষ্ণনগর থানা কেস হয়েছে, গার্ডেন রিচ হয়েছে, এরকম করে ঘুরিয়ে লাস্টে বললাম কি আপনারা এফআইআর নেবেন না? তো বলছে না, আপনি লিখিত দিন। তখন আমি এএমসি করার জন্য আর আলিপুর কোর্টে যেহেতু আমাকে যেতেই হবে, আমি আর গার্ডেন রিচ পিএস থেকে বেরোই। ফ্লাইওভার ওঠার আগে আবার এই মেটিয়াবুজ মণ্ডল 3-এ দুজনকে চিনি ভালো করে, এই দীনেশ কেশরি আর শম্ভু সাউ, তারা আমার গাড়িকে পুরো মানে অনেকজন 30-40টা ছেলে নিয়ে আমার গাড়িকে পুরো তছনছ করে দেয়, আমাকে টেনে হিঁচড়ে বার করে, আমার কলার এরকম টানে, আমার গলার সোনার চেন ছিল সেটা ছিঁড়ে নিয়ে নেয়, মানে পুরো গাড়িটা ভেঙে চুড়ে একাকার আমার ভাইকে মারে। আমি দেখলাম এই তো বাঁচা যাবে না, যা অবস্থা করছে, আমি যদি না পালাই, জোর করে গাড়ি ধাক্কা দিয়ে গাড়িতে ঢুকে বসে জোর করে গাড়ি টেনে আমি বেরোই। তারপরে আমি কোর্টে এডিএমএলআরও কাছে আমার ছেঁড়া জামা ফামা নিয়ে যাই, উনি দেখেছেন, উনি দেখে আমার হিয়ারিং করলেন, তারপর বললেন না আপনি যান করান। তারপর পিজি ট্রমা সেন্টারে প্রায় 4 ঘন্টা আমাকে ভর্তি ছিলাম, সেখানে সব রিপোর্ট করার পর আমি বিকালবেলা 7:30টার সময়, যেহেতু আমার সঙ্গে 2টো ইনসিডেন্ট ঘটেছে, আমার গাড়ি পুরো চুরমার করে দেওয়া হয়েছে, আমি ওয়েস্ট ফোর্ট থানায় একটা কমপ্লেন করি, আর একটা কমপ্লেন আমি গার্ডেন রিচ পিএসে করি। এখন পর্যন্ত ওনারা কমপ্লেন লেটারটা নিয়েছেন কিন্তু এফআইআর দেননি, দেখা যাক কী হয়। দাদা, আপনি যখন কাল আলিপুর আদালতে যাচ্ছিলেন, আপনার গাড়ির মধ্যে কি কোনো রাজনৈতিক দলের কোনো পতাকা বা কিছু ছিল? আমি যদি কোনো রাজনীতি করি তো আমার দ্বারা গাড়িতে কোনো রাজনৈতিক দলের পতাকা থাকার কথা না। আপনি গার্ডেন রিচ পিএসে ওখানে নেচার পার্কের সামনে যেখানে ঘটনা ঘটেছে ওখানে ওদের সিসিটিভি আছে। বা সেকেন্ড ঘটনা যেটা ঘটেছে ব্রিজে চড়ার আগে, মানে গার্ডেন রিচ ফ্লাইওভার ওঠার আগে, ওখানেও ওয়েস্টপোর্ট থানার সিসিটিভি আছে। আমার গাড়িতে শুধু আমি আর আমার ভাই ছিল। আর আমি যখন কোনো রাজনৈতিক দল করি না, তা আমি কেন করতে যাব? 4 তারিখে বিজেপি জিতেছিল, 4 মে আমি খুশি হয়েছিলাম কি যাক এই পশ্চিমবাংলার থেকে মাটি থেকে অন্ধকার শেষ হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মাননীয় শ্রমিক ভট্টাচার্যরা ভালো কাজ করছেন, কিন্তু এখানে কিছু লোক, এখানে বেশি না, বিজেপি সব কটা বলে, বিজেপির 2-3টে মণ্ডল সভাপতি, যেটা এই মণ্ডল সভাপতি রাহুল দাস, ওনার জানি না আমার সঙ্গে কী পার্সোনাল দুশ্মনী আছে, না উনি কী করতে চাইছেন, উনি আমার উপরে হঠাৎ করে আঘাত করেন, উনি নিজেও জানেন। কেন মহেশতলা তুলসী মঞ্চ কাণ্ডে ও নিজে আমার সঙ্গে কোয়াসামি। আমি যখন তুলসী মঞ্চে যে এফআইআর হয়েছিল, যে কমপ্লেনেন্ট ছিল, তাকে দিয়ে যখন কেস তুলতে আলিপুর যাই, আমি যে সঙ্গে ওই মীমাংসা লেটার জমা হয়, ওখানে ওনারও নাম দিয়ে মীমাংসা লেটার জমা হয়, উনি আমার সঙ্গে কোয়াসামি। তো উনি তো ভালো করে জানতেন কি হরিমোহন সিংকে কি যদি আমি তৃণমূল করতাম সেই সময়, তাহলে আমাকে তৃণমূল বলির পাঠা করতো না। তৃণমূল নিজের অনেক নেতাকে বাঁচিয়ে নিয়েছে ওখান থেকে, তুলসী মঞ্চ কারা করেছে, আর আমি তো ছিলামও না। আমি 8 তারিখে সকালবেলা, 8ই জুন সকালবেলা আমি নেপাল চলে গেছিলাম, প্রায় 2 মাস আগে থেকে আমার প্ল্যানিং করা। আমি ফিরেছি 18 তারিখে, 11 তারিখে ঘটনা ঘটেছে, কিন্তু আমাকে আসামি করে দেওয়া হলো, আমার মিডিয়াতে প্রচার করা হলো, আমার ছবি নিয়ে পুরো করে। আপনি নিশ্চয়ই দেখেছেন, সবাই জানে ভালো করে। আমি আমার ফ্যামিলি সোশ্যাল ওয়ার্ক করার থাকে, আমিও তাও পকেটে পয়সা খরচা করে আর ব্যবসার সঙ্গে যুক্ত থাকি, আমি কারণ দল সঙ্গে যুক্ত থাকার নেই। 4 মে আমি বিজেপি যখন জিতেছে আমিও খুশি হয়েছি, আমি উল্লাসে বেরিয়েছি, বাইরে করেছি, তারপরে আমি শান্ত করে বসে গেছি। দাদা, যে বিষয়টা জানতে চাইবো, এর আগে আপনাকে বিভিন্ন তৃণমূলের রাজনৈতিক মঞ্চে আপনাকে দেখা গিয়েছে এবং তৃণমূলের সঙ্গে আপনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, সেই কারণেই কি এই হামলা, কি মনে করছেন? বলতে পারছি না, তো ওরা বলতে পারবে। তৃণমূলে বিভিন্ন, আমাকে 2020 পরে, 21 ইলেকশনে আগে আমি রাজনীতি ছেড়ে দিয়েছি। 20 পরে আমাকে কোনো তৃণমূলের স্টেজে আপনি দেখতে পাননি, কেউ দেখতে পাবে না। আমি শুধু যদিও কোনো স্টেজে হয় তাহলে কম্বল বিতরণ বা ব্লাড ডোনেশন ক্যাম্প, এখন সোশ্যাল কাজ যেখানে যাওয়া হয় সেখানে থাকি, সেটা বিজেপির হলে যদি ডাকে সেখানেও যাই। এখানেও দেখুন বিজেপির ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে কসবায়, আমাকে পবন তিওয়ারি ডেকেছিলেন, আমি গেছিলাম। আমি সবার সঙ্গে ভালোবাসা করতে, আমি ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে চাই, মানে দল করতে, কিন্তু জানি না হঠাৎ করে কি হয়েছে, অ্যাটাক করে দেওয়া হলো আমার উপরে, একবার না 2বার হাত করা হলো আমাকে। হরিমোহন সিং নামে কোনো ব্যক্তির ওপর কালকে 21শে জুলাই যাওয়ার জন্য আক্রমণ করেছে, তার গাড়ি ভাঙচুর করেছে। আমি এবং আমার জিএস দুজনেরই নাম উঠছে। সবথেকে বড় কথা, কালকে যে ঘটনা ঘটেছে সেখানে আমি আমার জিএস দুজনেই কেউ উপস্থিত ছিলাম না। এই হরিমোহন সিংকে আমি পার্সোনালি চিনিও না, তবে একটা ঘটনার ওনার নাম আমি শুনেছি। 2025 সালে তুলসী মঞ্চকে কেন্দ্র করে যে দাঙ্গা হয়েছিল, তো এই ব্যক্তি সেই দাঙ্গার সবথেকে বড় মাস্টার মাইন্ড আমি জানি। উনি এই দাঙ্গাটাকে বাঁধিয়ে নেপালে পালিয়ে গেছিল। তো সেই ধরুন হয়তো কালকে উনি যখন যাচ্ছিল 21শে জুলাই, তো কোনো কার্যকর্তা বা কোনো সাধারণ মানুষ
ওনাকে দেখে হয়তো মারধর বা ওনার গাড়ি ভাঙচুর করেছে। আমার পার্সোনালি ওনার সাথে কোনো শত্রুতা নেই, হরিমোহন সিংয়ের সাথে আমি ভালোভাবে চিনিও না। তো উনি আমার নাম বলছে, ওনার নিশ্চয়ই কোনো শত্রুতা আমার সাথে আছে। আর ওনার বক্তব্য আমি শুনলাম, আমি খোঁজ খবর নিয়েছি অল্প বিস্তর, শুনলাম ওনার কংগ্রেস জীবন থেকে শুরু হয়েছে, তারপরে উনি তৃণমূল করতেন, তারপরে উনি কখন বিজেপি হলো আর কখন ভালো তৃণমূল হলো সেটা আমি জানি না। আমি এই জিনিসটা বিষয় দেখছি, এতটাই বলতে পারি ওই তুলসী মঞ্চ যে ঘটনা ঘটেছিল উনি ঘটিয়েছিলেন, হয়তো তার দরুনই ওনায় কালকে কেউ দেখে মারধর করেছে বা গাড়ি ভাঙচুর করেছে। এই বিষয়টা আমি খতিয়ে দেখছি। রবীন্দ্রনগর থেকে বিশ্বজিৎ নস্কর রিপোর্ট, বাংলা হান্ট। আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।